ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। হ্যাঁ, ওকে। আজকে আমাদের ক্লাস ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতার উপরে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আমাদের প্রথম প্রবলেমসটাই চলে যাই। ঠিক আছে, ওকে, সবাই একটু দেখো। ঠিক আছে, আমরা কি বলছিলাম যে এখানে একটা ত্রিভুজ আছে, যেটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজ সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের দেওয়া আছে, যেগুলো একটু চেক করতে হবে। ঠিক আছে, তো কি বলা হয়েছে প্রথমে, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, চলো আমরা দেখি থিটা ইজ ইকুয়াল 30 ডিগ্রি কিনা। এখানে আমাদের কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে tan এর অনুপাত যেটা, tan থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, তাই না? ওকে, তো হচ্ছে tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, লম্ব কোনটা? লম্ব হচ্ছে 1, ভূমি কত? √3। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে হচ্ছে আমরা যেটা পাচ্ছি, দেখো আমরা হচ্ছে 1/√3, তাই না? আচ্ছা, tan 1/√3 কত ডিগ্রি মান বলতে পারবা? tan 1/√3 এটা হচ্ছে tan 30 ডিগ্রি মান। ওকে, ঠিক আছে, তাহলে আমরা tan থিটা ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি, উভয় পাশ থেকে যদি আমরা tan কে বাদ দিয়ে দিই, কি থাকবে? থিটা ইজ ইকুয়াল টু 30। তাহলে হচ্ছে আমাদের এটা ঠিক আছে। ওকে, ওকে, এবার আমরা আসো পরের অংশটা দেখি। cos থিটা হচ্ছে √3/2। ওকে, চলো দেখি, এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হলে আমরা কি জানি, অতিভুজ সমান কত হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হচ্ছে রুট, তাই না? তাহলে এটা হবে আমাদের, এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে সেটা কত আসবে? √1 স্কয়ার প্লাস 3। তাহলে কত আসতেছে? 2, তাই না? অতিভুজ সমান আমরা কত পেলাম? অতিভুজ সমান আমরা পেলাম 2। তাহলে আমাদের যেটা হচ্ছে, আমরা অতিভুজ পেয়েছি 2। cos আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে আমাদের? √3, আর অতিভুজ কত? 2। তার মানে আমাদের এইটাও সঠিক। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমাদের tan থিটার মান তো আমাদের দেওয়াই আছে। tan থিটার মান কত? tan থিটার মান হচ্ছে 1/√3। আমরা আগেরবার বের করছিলাম, tan থিটার মান হচ্ছে 1/√3। তাহলে হচ্ছে 1 প্লাস tan স্কয়ারটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে আমরা যেটাকে স্কয়ার করে দেই, tan স্কয়ার থিটা সমান কত হবে বলতো? 1/3, রাইট? আচ্ছা, এটার সাথে আমরা কি করি, 1 প্লাস করে দেই, এ পাশে একটা 1 প্লাস করো, এ পাশে একটা 1 প্লাস করো। তাহলে দুই পাশ থেকে যে 1 প্লাস করো, তাহলে আমরা এখানে কি পাবো? নিচে 3, উপরে 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4/3। তাহলে আমাদের এটা আমরা পাচ্ছি। তাহলে হচ্ছে সঠিক অ্যান্সার, ঘ নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝে গেছো। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, ওকে, আমাদের পরের কোশ্চেনটা, ওকে, ঠিক আছে। এখানেও আগের মতো একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। তো এখানে কি বলছে, এখানে হচ্ছে tan থিটার মান দেওয়া আছে। কি দেওয়া আছে? tan থিটার মান দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে? আচ্ছা, pn এটা বের করতে হবে। আচ্ছা, আমরা কি জানি, একটু আমরা বের করছিলাম, tan থিটা সমান কি ছিল? tan থিটা ছিল আমাদের লম্ব বাই ভূমি। তাহলে সেখানে থিটা যেটা, থিটার সাথে হচ্ছে ভূমি, তাই না? তো হচ্ছে এখানে আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে √3, pm যেটা সেটা হচ্ছে লম্ব হচ্ছে 1। তাহলে হচ্ছে আমরা একটু আগে বের করছিলাম যে অতিভুজ যেটা, সেটা সমান কি হবে? অতিভুজ ছিল আমাদের √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার কত? 1, আর ভূমি স্কয়ার করলে 3 ইজ ইকুয়াল টু √4, দ্যাট মিনস 2, তাই না? তাহলে হচ্ছে আমরা pm যেটা মান ছিল, সেটা হচ্ছে আমাদের খ নম্বর অ্যান্সার। ওকে, আমরা আগেই এটা বের করছি, রাইট? ওকে, দেন আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই। কোসেক থিটা এর মান নিচের কোনটি? আচ্ছা, এটা কোথা থেকে বের করতে হবে? আমাদের এই ত্রিভুজটা থেকে বের করতে হবে যে কোসেক থিটার মান নিচের কোনটি। ঠিক আছে, হ্যাঁ, আমাদের কোসেক থিটার মানটা বের করতে হবে এখান থেকে। আচ্ছা, কোসেক সমান আমরা কি জানি বলতো? আমরা যে কোসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক সমান কি? কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ ভাগ কি লম্ব। কোসেক সমান কি? অতিভুজ বাই লম্ব, তাই না? তাহলে হচ্ছে আমরা অতিভুজটা কত এখানে? আমাদের অতিভুজটা এখানে 2, এন্ড লম্ব কত আমাদের? লম্ব ছিল হচ্ছে আমাদের এখানে 1। তাহলে হচ্ছে আমরা কোসেক থিটার মান কত পাচ্ছি? কোসেক থিটার মান হচ্ছে 2, তাই না? তাহলে কোনটা আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। ওকে, ঠিক আছে, ওকে।
এরপর আমরা আমাদের পরে কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, পিডিএফ হচ্ছে যে দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যখন হচ্ছে আপলোড করা হয় সেখানে হচ্ছে আমাদের পিডিএফটাও দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ওকে ওকে, আমরা হচ্ছে আমাদের পরের কোশ্চেনে চলে যাই। আমাদের পরের কোশ্চেনটা কি বলছে যে 0 থেকে 90 ডিগ্রি রেঞ্জে থিটা এর জন্য সাইন থিটার সর্বোচ্চ মান কত, সাইন থিটা এর সর্বনিম্ন মান কত। ওকে, আমরা জানি সূক্ষ্মকোণের জন্য সাইন থিটার মানটা 0 থেকে 1 এর মধ্যে। সাইন থিটা সূক্ষ্মকোণের জন্য সাইন থিটার যে মান রেঞ্জ যেটা সেটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের হচ্ছে মানটা কত হবে, মানটা আমাদের হবে 0। ওকে, এরপরে আমরা আমাদের পরের কোশ্চেনটাই চলে যাব। হ্যাঁ, আমাদের পরের কোশ্চেনটা কি, cos twice a = 0 হলে tan twice a সমান কত। ওকে, চলো আমরা দেখি tan twice a। ওকে, তাহলে tan সমান কি জানি আমরা, tan সমান জানি কি sin বাই cos। তাহলে আমরা লিখতে পারি sin twice a ডিভাইড বাই cos twice a। ওকে, sin এর মান আমরা জানি না, আচ্ছা সমস্যা নাই। cos twice এর মান হচ্ছে কত, 0। আচ্ছা ভাইয়া বলো তো, যদি হচ্ছে কোনো একটা নাম্বারসকে বা কোনো একটা কিছুকে আমরা যদি 0 তে ভাগ করি তাহলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা কি হবে বলতো, সেই রেজাল্টটা হবে ইনফিনিটি, রাইট? ওকে, তাহলে হচ্ছে আমরা বলতেই পারতেছি tan twice এর যে মান সেটা হচ্ছে কি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কোথায় আছে, এইখানে আমাদের অসংজ্ঞায়িত। ওকে ওকে, এরপরে আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব। হ্যাঁ, ওকে ভাইয়া, তোমরা যদি হচ্ছে কোনো কোশ্চেনটা না বোঝো তাহলে হচ্ছে কমেন্টে হচ্ছে কোশ্চেনের নাম্বারটা দিয়ে তোমরা জাস্ট একটু জানাই দিবা যে এই প্রশ্নটা স্যার বুঝি নাই, আমরা সেটা আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটা দেখে ফেলি। হ্যাঁ, এখানে কি আছে, 1 ডিভাইড বাই sec স্কয়ার মাইনাস 1। আচ্ছা, sec স্কয়ার a মাইনাস 1 এটা সমান কত আমরা জানি, এটা সমান হচ্ছে আমরা জানি tan স্কয়ার, তাই না? sec স্কয়ার মাইনাস 1 হচ্ছে আমাদের tan স্কয়ার, এটা আমরা জানি। তাহলে হচ্ছে আমরা এখানে ডাইরেক্টলি লিখতে পারি যে রুটের ভিতরে উপরে 1 নিচে tan স্কয়ার। তাহলে হচ্ছে আমাদের রুট স্কয়ার কেটে গেলে কি থাকবে, 1 বাই tan a, দ্যাট মিন্স cot a, তাই না? তাহলে হচ্ছে আমাদের আমরা কত পাচ্ছি, cot a। তো হচ্ছে আমাদের ক নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? ওকে, আমরা আমাদের পরের কোশ্চেনটা আমরা চলে যাব, রাইট? ওকে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কত, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। এটা আমরা হচ্ছে একটু আগেই জাস্ট আগেরটা দিয়ে আমরা সূত্র দেখে পাচ্ছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সিমিলারলি আমরা হচ্ছে বলতে পারি কত বলো তো, আমরা এটাও জানি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু অলসো 1। তো থিটার জায়গায় হচ্ছে আমরা যে কোনো মান বসাইতে পারি, আমরা চাইলে থিটার জায়গায় এরকম করে বসাই দিতে পারি কত, 39, ঠিক আছে? আমরা 35 এখানে আমরা বসালাম 35 দিস। ওকে ওকে, তাহলে আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, ওকে ভাইয়ারা, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের আবার আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। কি বলছে এখানে, সমকোণী ত্রিভুজের অতিভুজটা দেওয়া আছে এবং এবি বাহুটাও কি আছে, √3 বলে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনগুলোকে আমাদের কি করতে হবে, ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তাহলে এই ইনফরমেশনগুলোকে আমরা যদি ভেরিফাই করতে যাই তাহলে আমরা একটা একটা চেক করতে, না? দেখো, আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের ভূমিটা বের করি। আমাদের ত্রিভুজের কি বের করতে হবে, ভূমিটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে হচ্ছে আমাদের অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমিটা কথা বলতে পারবা, ভূমিটা, ঠিক আছে? ভূমিটা হচ্ছে 1। কিভাবে হয়, আমরা একটু আগে এরকম একটা বের করছিলাম, বাট আমরা তারপর দেখতে পারি কত, আমরা কি জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ স্কয়ার কত, 2 স্কয়ার মাইনাস √3 উপরে আমরা একটা স্কয়ার দিয়ে দেই ইজ ইকুয়াল টু আমাদের ভূমি, তাই না? এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে সেটা কত আসতেছে, এটা 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। তো হচ্ছে ভূমি মান পেলাম আমরা 1। ওকে, এটা আমরা আগে বলছিলাম। ওকে, তো হচ্ছে সাইন এ হচ্ছে 1/2। হ্যাঁ, কারণ কি সাইন কি, সাইন এ হচ্ছে, দেখো সাইন এ কিন্তু এই কোণটাই ডিফাইন করতেছে, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে এই কোণ, এই কোণটা হচ্ছে এইটা হচ্ছে যেই ভূমি কোণটা হয় কোণের, এই কোণের বিপরীত যে বাহুটা থাকে সেটা হচ্ছে লম্ব, আর কোণের সাথে যে সন্নিহিত বাহু থাকে সেটাকে আমরা বলবো ভূমি, তাই না? তো সাইনের ক্ষেত্রে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ।
তো হচ্ছে এ কোণের জন্য লম্ব হচ্ছে বিসি বাহু, তাহলে বিসি বাহুর মান ছিল 1 আর অতিভুজ কি এসি, তাহলে হচ্ছে এসি হচ্ছে 2, তো হচ্ছে আমাদের এই ইনফরমেশনটা সঠিক, রাইট? ওকে, তাহলে হচ্ছে এটা যে ছিল ভয় গেল ভূমি কোনটা, এবি হচ্ছে ভূমি, তাহলে হচ্ছে কসের জন্য ভূমি বাই অতিভুজ, তাহলে সেটা কি পাচ্ছে √3/2 এবং এইটাও সঠিক। এখন 10a 10 সমান আমরা কি জানি বলতো, 10 সমান আমরা জানি sin বাই cos, sin a বাই cos a, তাহলে sin এর মান আমরা কত পেয়েছিলাম, sin এর মান পাইছিলাম আমরা হাফ, cos এর মান পাইছি আমরা হচ্ছে √3/2, এটা যদি আমরা সোজা করি তাহলে কত আসবে, হাফ 2/√3, তাহলে 2 কেটে দাও, তাহলে কি পাবো আমরা 1/√3, তাহলে হচ্ছে 10 এর মানটা আমরা পাচ্ছিলাম 1/√3, কিন্তু এখানে 10 এর মানটা আছে শুধু √3, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, আমাদের সঠিক অ্যান্সার হবে 1 ও 2। ওকে, ঠিক আছে। ওকে, শীতিমণি হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছে, হ্যাঁ 8 এ ক। আচ্ছা, শীতিমণি হচ্ছে যে 7 নম্বরটা বুঝাই দেন, 7 নম্বরটা কি ছিল, আচ্ছা 7 নম্বরটা সরাসরি সূত্র, আমরা হচ্ছে যে সূত্রটা শিখছি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, বা এটা হচ্ছে তোমরা বিভিন্ন ফর্মেটে শিখতে পারো যে sec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার, তোমরা যেভাবে শিখে থাকো এটাকে যদি আমরা হচ্ছে একটু এদিক সেদিক করি তাহলে আমরা পেয়ে যাবো sec স্কয়ার a, a মানে হচ্ছে কোণের মান, দেখো sec এর জন্য যেটা কোণ, tan এর জন্য সেম কোণ, এখানেও তাই আছে, এখানে 39 ডিগ্রি, এখানে 39 ডিগ্রি সেম, তো যেহেতু সেম তাহলে এটা ইজ ইকুয়াল টু 1। ওকে, ওকে, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। হ্যাঁ, আমরা আমাদের পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, ওকে, এখানে হচ্ছে আরো একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা, সমকোণী ত্রিভুজের tan y এর মান নিচের কোনটি? ওকে, তাহলে হচ্ছে আমাদের একটা 1 একটা 2 আর একটা, তাহলে কথা হবে ভাইয়া আমরা এতক্ষণ ধরে করে আসতেছি একটা 1 একটা 2, যেহেতু অতিভুজ 2 একটা বা 1 হলে আরেকটা হচ্ছে √3, আমরা একটু আগেই করে আসছি, আগেরটাতেই আমরা দেখে আসছি, তো এটা আমরা নতুন করে বের করে দেখালাম না, ঠিক আছে? ওকে, তো হচ্ছে tan y, তাহলে হচ্ছে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে হচ্ছে ভূমি কোণটা, এই কোণের সাপেক্ষে হচ্ছে CA হচ্ছে কি ভূমি, আর AB হচ্ছে কি লম্ব, ঠিক আছে? AB হচ্ছে কি লম্ব আর CA হচ্ছে ভূমি বা AC হচ্ছে ভূমি, তাহলে হচ্ছে tan y মানে tan থিটার জন্য আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে আমরা √3/1, √3/1 মানে আমাদের ক নাম্বারটা সঠিক অ্যান্সার। tan সমান কি আমরা জানি, তো হচ্ছে tan y স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা পাবো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের AB ডিভাইড বাই AC, বলেই দিই AB হচ্ছে কি লম্ব, AC হচ্ছে ভূমি, ঠিক আছে? ওকে, আমরা আমাদের পরের কোশ্চেনটা দেখে ফেলি। পরের কোশ্চেনটা কি বলতেছে, sin স্কয়ার y মাইনাস tan স্কয়ার x এর মান কত? আচ্ছা, দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন কোণ, রাইট? ওকে, ঠিক আছে, চলো আমরা হচ্ছে x কোণ এবং y কোণটাকে ডিফাইন করে ফেলি, যে x কোণের মান কত, y কোণের মান কত। ওকে, তো হচ্ছে আমরা tan y সমান কত পাইছি বলো তো, আমার tan y দরকার নেই, আমাদের এখান থেকে আমরা বের করতে পারি যে tan y যদি কত পেয়েছে, tan y জন্য পেয়েছে √3, আমরা জানি যে tan কত ডিগ্রি মান √3, 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত √3, তাই না? তো হচ্ছে আমরা যদি দুই পাশ থেকে tan কেটে দেই তো হচ্ছে y ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 60 ডিগ্রি, রাইট? তো হচ্ছে y মানে আমরা পেলাম 60 ডিগ্রি, তো হচ্ছে ভাইরা বলো তো x এর মান কত হবে, x এর মান হবে 30 ডিগ্রি। কেন? কারণ সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, তো একটা যদি 60 হয় তাহলে আরেকটা কত হবে 30 হবে, তাই না? তো হচ্ছে x এর মান হচ্ছে 30। তো চলো এবার হচ্ছে আমরা এখানটায় মান বসাই দেই, মান বসালাম কি পাবো, sin স্কয়ার y, তাহলে y মান কত 60, তাহলে হচ্ছে sin 60 ডিগ্রি, এটার উপর আমরা কি করব স্কয়ার মাইনাস tan 30 ডিগ্রি, এটার উপর আমরা করবো কি স্কয়ার। তাহলে ভাইয়ের মানগুলো কত হতে পারে বলতো, sin 60 মান কত, sin 60 মান √3/2, sin 60 মান হচ্ছে √3/2, এর উপরে আমাদের কি থাকবে, এর উপরে হচ্ছে আমাদের একটা স্কয়ার থাকবে, ঠিক আছে, মাইনাস
1030 মান কত? 1030 মান হচ্ছে 1/√3। তো হচ্ছে এর উপর কি থাকবে? একটা স্কয়ার থাকবে। ওকে, তাহলে হচ্ছে আমরা চলো স্কয়ার গুলো করে ফেললে কত আসবে? এখানে 3/4 মাইনাস 1/3 ক্যালকুলেশন করলে 12, 9 মাইনাস 4 তো হচ্ছে 5/12। তো হচ্ছে আমাদের অ্যান্সার কত আসছে? 5/12। তাহলে হচ্ছে আমাদের ক নাম্বারটা সঠিক অ্যান্সার। ওকে ওকে, একজন বলছে 10-এর এ হবে। ওকে, ঠিক আছে সিথিমণি, হ্যাঁ ইউ আর অ্যাবসলিউটলি রাইট, 10-এর এ নাম্বারটা সঠিক অ্যান্সার। আচ্ছা, ওকে আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, ওকে, sec θ ইকুয়াল টু, আচ্ছা sec θ ইনটু রুট অফ 1 মাইনাস cos স্কয়ার θ। 1 মাইনাস cos স্কয়ার θ আমরা কি লিখতে পারবো? আমরা যে লিখতে পারি sin স্কয়ার θ। ওকে, তো হচ্ছে এটা আমরা লিখবো কি sin স্কয়ার θ। আচ্ছা, রুট sin আছে, তাহলে হচ্ছে আমরা জিনিসটা কি পাচ্ছি? বাইরে হচ্ছে আমাদের sec আছে, sec কে আমরা লিখতে পারি 1/cos θ ইনটু, আচ্ছা sin θ, কারণ কি sin স্কয়ার কে রুট করলে আমরা sin পাবো, স্কয়ার রুট কেটে যাবে। তো হচ্ছে sin বাই cos সমান কি tan θ। তাহলে হচ্ছে আমাদের ক নাম্বারটা आंसर, রাইট? ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটায় চলে যাই। সেম আমরা এখানে একটা সূত্র পেয়ে যাচ্ছে, cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ সমান কত? cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার সমান জাস্ট 1, রাইট? ওকে, তাহলে এটা আমরা কত পাচ্ছি? 1/sin θ। 1/sin θ সমান কি লেখা যায়? 1/sin θ সমান cosec θ। ওকে ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটা কি বলছে? যে এবিসি একটা ত্রিভুজের সি কোণ হচ্ছে এক সমকোণ এবং এ কোণ যেটা সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে হচ্ছে সি কোণ হচ্ছে এক সমকোণ, এ কোণ 60 ডিগ্রি। তাহলে বলতো ভাইয়া বি কোণটা কত হবে? বি কোণটা হবে 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? কারণ একটা যদি সমকোণ হয় বাকি দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। তো একটা 60 দেন একটা 30। তাহলে আমরা বি কোণটা পেয়ে গেছি। তাহলে আমাদের কি করতে হবে? এখানে হচ্ছে আমাদের মানগুলো বসাতে হবে। চলো বসাও। 10 এ কত? এ 60 ডিগ্রি মাইনাস 10 বি, বি কত? বি 30 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস 10 60 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি, রাইট? চলো আমরা হচ্ছে মানগুলো বসা ফেলি। 10 30 60 ডিগ্রি মান কত? √3 মাইনাস 1/√3 ডিভাইড বাই 1 প্লাস √3 ইন্টু 1/√3। ওকে, তাহলে আমরা ক্যালকুলেট করলে আমরা কি পাবো? ক্যালকুলেট করে আমরা যেটা পাচ্ছি, উপরে পাচ্ছি কত? 3 মাইনাস 1 ডিভাইড বাই √3, নিচে কত? 1 প্লাস 1। ওকে, তাহলে হচ্ছে এখানে 2/√3 ইন্টু 1/2। তো হচ্ছে 2 কেটে দিলে 1/√3। তো হচ্ছে এটা আমাদের অ্যান্সার আমরা কি পাচ্ছি? আমরা অ্যান্সার পাবো 1/√3। ওকে, ঠিক আছে। দেন আমরা আমাদের ওকে সাথীমণি 11 সি হবে। ওকে, পরেরটা কি হবে? sec স্কয়ার θ মাইনাস 1, sec স্কয়ার θ মাইনাস 1 হচ্ছে tan স্কয়ার θ। তাহলে tan স্কয়ার θ মান কত? আচ্ছা, tan স্কয়ার এর রুট আছে, স্কয়ার রুট কেটে গেলে আমরা tan সমান আমরা লিখতে পারবো। আচ্ছা, বাইরে থাকতেছে আমাদের cos θ, 10 কে ভাঙলে আমরা পাবো কত? sin বাই cos θ। তাহলে cos কেটে গেলে থাকবে শুধু sin θ। খুবই ইজি, তাই না ভাইয়ারা? এতক্ষণ তোমরা সব পারার কথা। ওকে, এটা একটু কঠিন দিচ্ছে। x sin θ ইকুয়াল টু y হলে cos θ এর মান কোনটি? ওকে, তাহলে হচ্ছে আমাদের x sin θ ইকুয়াল টু y। দেন আমরা বলতেই পারি sin θ ইকুয়াল টু y ডিভাইড বাই x, রাইট? আচ্ছা, sin θ সমান আমরা দোকানে কি ধরে শিখে আসতেছিলাম? sin θ সমান শিখে আসতেছিলাম কি বলতো? লম্ব বাই অতিভুজ, তাই না? sin θ সমান কি শিখছিলাম? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে y, অতিভুজ হচ্ছে x। তাহলে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি,
এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা এক্স, লম্ব হচ্ছে ওয়াই, তাহলে এইটা আমরা বের করতে হবে, ভূমি বের করতে হবে। ভূমি হচ্ছে আমরা বের করতে চাই, তাহলে ভূমিটা কত হয় বলতো? ভূমির সময় আমরা কি জানি? আমরা হচ্ছে জানি এই যে এক্স এর স্কোয়ার এটা সমান এটা স্কোয়ার, এটা স্কোয়ার, তাই না? তাহলে এটা সমান কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু এটা আমরা স্কোয়ার করতেছি না, তাহলে এখানে একটা রুট পাচ্ছে, তাহলে আমাদের ভূমি সমান আমরা কি পাবো? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? কট বের করতে হবে। তাহলে আমাদের কট সমান কি আমরা জানি? কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি ভাগ লম্ব, তাই না? কট থিটা সমান হচ্ছে আমাদের ভূমি ভাগ লম্ব। লম্ব ভূমি হচ্ছে 10, ভূমি ভাগ লম্ব হচ্ছে কট। তাহলে ভূমি কত? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর লম্ব কত আমাদের এখানে? লম্ব হচ্ছে আমাদের এখানে ওয়াই। তাহলে হচ্ছে আমাদের খ নাম্বারটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, ওকে। ওকে, আমরা 16তে আসছি। ওকে ওকে, 16 কি? আচ্ছা, sec থিটা প্লাস tan থিটা 7/2 হলে cos থিটার মান কত? sec থিটা প্লাস tan থিটা। ওকে, আসো আমরা কি জানি বলো তো? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত? 1, তাই না? তাহলে এটা আমরা ভাঙালে কি পাবো? sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা, তাই না? ইকুয়াল। তাহলে এখন sec থিটা প্লাস tan থিটা এটা মান কত বলতো? এটা মান হচ্ছে 7/2। তাহলে আমরা এখানে কি আছে? এখানে আমার আছে sec থিটা মাইনাস tan থিটা, রাইট, ইজ ইকুয়াল টু 1। এখন বাম পাশে যেটা আছে সেটা ডান পাশে গেলে কি হবে? সেটা ডান পাশে গেলে আমার যে কাজটা হবে এ পাশে থাকবে না, তাহলে তাই না? তাহলে কোথায় যাবে? এটা ডান পাশে চলে যাবে, গেলে কি হবে? 2/7। চলো, এটা যেটা আছে এটা আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এখন কাজ যেটা সেটা হচ্ছে 1 থেকে 2টা বিয়োগ করে দাও। 1 থেকে কি করবো আমরা? 2 বিয়োগ করে দেবো। 1 থেকে 2 বিয়োগ করে দিলে আমরা আশা করি আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা তোমরা হচ্ছে এটা একটু করে দেখাও তো। 1 থেকে 2 বিয়োগ করে কত অ্যান্সার আসে? তাড়াতাড়ি। 16 নাম্বার কে পারো দেখি? 16 এর বি হবে। আরো 2-1 জন। ওকে, সেটা মানে 16 এর বি হবে। আর ওকে, 16 বি হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা তাহলে হচ্ছে আমাদের পরের কোশ্চেনটাই চলে যাই। আমাদের পরের কোশ্চেনটা কি হবে? ওকে, মার্জিয়ারা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা আমাদের পরের কোশ্চেন যাই। কোসেক থিটা ইজ ইকুয়াল টু √5/2 হলে 2 tan থিটা এর মান কত? চলো কোসেক থিটাটা আমরা বের করি, আগের মতো করি। কোসেক সমান কি বলছিলাম? কোসেক সমান আমরা জানি, আচ্ছা কোসেক থিটা সমান আমরা কি জানি বলতো? কোসেক থিটা সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা আমরা জানি অতিভুজ বা লম্ব, তাই না? তাহলে অতিভুজ এখানে কত বলতো? এখানে অতিভুজ হচ্ছে √5, লম্ব কত? লম্ব হচ্ছে √2। চলো আমরা একটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে এঁকে ফেলি, যেটার অতিভুজ হচ্ছে √5, লম্ব হচ্ছে 2। তাহলে ভূমি কত হবে? ভূমি হবে √5 এর উপরে স্কয়ার মাইনাস 2 এর উপরে স্কয়ার, এখন পুরোটার উপরে রুট, তাই না? তাহলে কত আসতেছে? 5 - 4। তাহলে হচ্ছে আমরা একটা ডিরেক্ট পাচ্ছি 1। তাহলে হচ্ছে আমরা ভূমি পেলাম 1। আসো এখন tan থিটা, tan সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে হচ্ছে tan থিটা মান কত বলতো? তাহলে হচ্ছে tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? 2, ভূমি কত? 1, সরি 5 4। হ্যাঁ, ওকে, 10 কত পাচ্ছি আমরা? 10 পাচ্ছে 1, রাইট?
ওকে, তাহলে হচ্ছে 2 যদি এর পাশে গুণ করি এ পাশে 2 গুণ হবে, তাহলে কত হবে? আমরা তাহলে মান পাবো 2 tan θ এর মান আমরা পাচ্ছি 2। 2 tan θ এর মান কত পাচ্ছি? 2। ওকে ওকে, কেন ঘ কেন হবে? আমরা হচ্ছে tan θ এর মান কত? tan θ এর মান হচ্ছে আমাদের 1। tan θ এর মান কত? 1। tan কি লম্বাই ভূমি না, তো হচ্ছে আমার লম্ব কত? লম্ব 2, ভূমি কত? 1। তাহলে হচ্ছে tan θ এর মান হচ্ছে সরি tan θ এর মান হচ্ছে 2, রাইট? ওকে, 2 × 2, হ্যাঁ 4, 1 নম্বর आंसर এটা সঠিক आंसर। ওকে, এরপরে আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। হ্যাঁ, আমাদের হচ্ছে 17 ঘ নম্বর কে বলছে? আচ্ছা, রায়হান খান, দ্যাটস রাইট, 17 ঘ নম্বর आंसर। ওকে, 18 নম্বর কি বলছে? 1 - cos স্কয়ার। তো 1 - cos সমান কি লিখবো? sin। এটা হচ্ছে আমরা এই ধরনের অঙ্ক অনেকগুলো করছি, তাই না? এটা হচ্ছে তোমরা ঝটপট করে ফেলো, হ্যাঁ? ওকে, তোমরা 4 নম্বর অঙ্কের প্রবলেমটা সলভ করে ফেলো ভাইরা। ওকে, ওকে, আমরা বলে দিই নাকি কথা আসতেছে? cos ভাগ sin ইনটু sin, তাহলে কোনটা আসবে? sin থেকে গেলে cos θ। cos কোথায় আছে? ঘ নাম্বার। ওকে, চলো 18 নম্বরটা আসি। ওকে, পরেরটা কি বলছে 19 নম্বরে? ওকে, থিটা কোণের মান কত? থিটা কোথায় আছে? থিটা হচ্ছে আছে এখানে, এই কোণটার মান আমাদের বের করতে হবে। আমাদের কি দেওয়া আছে? আমাদের হচ্ছে ডিই দেওয়া আছে 2√2 এবং ডিজি দেওয়া আছে √2 এবং বলা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি। ওকে, তাহলে হচ্ছে আমাদের এটা আমাদের বের করতে হবে। চলো দেখি, আমরা সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? পিথাগোরাস আমাদের কি বলছে? আমাদের বলছে এটা যদি x ধরি তাহলে পিথাগোরাস আমাদের বলতেছে যে x² প্লাস √2 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু কত বলতো? ইজ ইকুয়াল টু হচ্ছে 2√2। ওকে, তাহলে আমাদের x² সমান আমরা পাবো 2√2 কে স্কয়ার করলে কত হয় বলতো? এটাকে স্কয়ার করলে হচ্ছে হবে 8 - 2, তো হচ্ছে x ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে √6। আমাদের হচ্ছে কত পাচ্ছে? √6। ওকে ওকে, তাই তো? ওকে, x সমান পাচ্ছে √6। ঠিক আছে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, কি করতে হবে আমাদের? তাহলে হচ্ছে আমাদের কি আছে? এইটা। তাহলে হচ্ছে আমরা এটা না বের করলে আমাদের 14 আসলে আমাদের হচ্ছে আমরা কি জানি বলতো? আমরা জানি sin 2θ। কেন 2θ? আমাদের কোণের মানটা 2θ আছে, তো sin 2θ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত এখানে? লম্ব 2, অতিভুজ হচ্ছে 2√2, তাই না? তাহলে হচ্ছে এই 2 কেটে গেলে তাহলে হচ্ছে sin 2θ ইজ ইকুয়াল টু কত থাকে? হাফ, তাই না? তো হচ্ছে হাফটা কত ডিগ্রি মান? sin হাফ কত ডিগ্রি মান বলতো? হাফ হচ্ছে sin 30 ডিগ্রি মান, তাই না? তাহলে হচ্ছে sin বাদ দাও, তাহলে 2θ হচ্ছে 30, তাহলে θ ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি, রাইট? ওকে, তারপর 20 নম্বর কি বলছে? 20 নম্বর বলছে যে ত্রিভুজ DGF। ওকে, এই ত্রিভুজ সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো আমাদের কি করতে হবে? একটু দেখতে হবে, তাই না? ওকে, তাহলে হচ্ছে এই ত্রিভুজে কি আছে, কি কি আছে আমরা একটু দেখি। ওকে, এই ত্রিভুজে হচ্ছে √2 এটা আছে, আমাদের এই কোণটা জানা 60 ডিগ্রি। চলো, যে কোণটা জানি সেই কোণটা নিয়ে আমরা কাজ করতে পারি। দিয়ে বলছে FG। আচ্ছা,
এফ জি, এফ জি সমান হচ্ছে আমাদের বের করতে হবে। ওকে, আমরা কি জানি বলতো? আমরা জানি 10 60 ডিগ্রি ইকুয়াল টু কত বলতো? 10 60 মান আমরা জানি √3, তাই না? 10 60 মান কত? √3। কেন 60 ডিগ্রি নিলাম? এই যে এই কোণটাতে 60 ডিগ্রি আছে, এই জন্য 60 ডিগ্রি নিয়ে আসছি একবারে, ঠিক আছে? আমি 10 60 আছে, 10 কোনো একটা কোণ সমান কি জানি বলতো? 10 সমান কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে সেখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এটা। কোণের সাথে যেটা সন্নিহিত বাহু সেটা হচ্ছে ভূমি, আর বিপরীতটা হচ্ছে আমাদের লম্ব, তাই না? তাহলে হচ্ছে লম্ব হচ্ছে GF ডিভাইড বাই DG ইজ ইকুয়াল টু √3। তাহলে হচ্ছে ওকে, এখন আমাদের যে কাজটা, আমাদের DG এর মানটা আমরা জানি, তাহলে হচ্ছে GF ইজ ইকুয়াল টু √3 ইন্টু DG এর মান কত? DG এর মান হচ্ছে √2। তাহলে হচ্ছে GF যেটা আছে সেটা মান হবে √6। ওকে, তাহলে হচ্ছে GF যেটা আছে সেটা মান হচ্ছে √6, তাহলে হচ্ছে এটা মান হচ্ছে √6। তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে সঠিক ইনফরমেশন। এরপর কি বলছে? cos f, তার মানে হচ্ছে cos এর এই কোণটা। ওকে, তাহলে হচ্ছে cos f যেটা আছে সেটা হচ্ছে √3/2। কেন? cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান √3/2। ওকে, দ্যাটস রাইট। কারণ এটা হচ্ছে কি, এটা 60 হলে এটা 30 ডিগ্রি, তাই না? আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরকমই হয়। ওকে, এরপরে সাইন, এখানে কি কোণ? এখানে হচ্ছে কোণটা হচ্ছে ডি, আর এখানে কোণটা হচ্ছে এফ। তাহলে হচ্ছে জি ডি এফ, তাহলে হচ্ছে 60। আচ্ছা, তো 60 প্লাস 90, তাহলে সাইন হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি হচ্ছে কত? 1। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? আমাদের সঠিক অ্যান্সার ঘ নাম্বারটা। ওকে, ঠিক আছে। ওকে, সপ্তর্ষি হাওলাদার। ওকে, দ্যাট ইজ ভেরি গুড। 20 এর ঘ। আচ্ছা, বলে দিছো আগেই। ওকে ওকে, থ্যাংক ইউ। তুমি হচ্ছে করে ফেলছো, তোমরা তো ভালো কি আছো, ট্যালেন্ট আছো, আমার আগেই করে ফেলতেছো, দ্যাটস গুড। ওকে, এভাবে হচ্ছে করতে থাকবে, ঠিক আছে? যে স্যার আগে হচ্ছে যাতে শেষ হয়ে যায় তোমাদের। হ্যাঁ, এই অ্যাক্টিভনেস তো দরকার। ওকে, তোমরা যত বেশি অ্যাক্টিভ হবে পড়াশোনায়, তোমাদের কি হবে? ভালো করার সম্ভাবনা তত বাড়তে থাকবে। হ্যাঁ, আর স্যার করতেছে আমরা বসে বসে দেখি, এরকম যদি হয় তাহলে কিন্তু হচ্ছে ওই বড় বড় দুইটা আন্ডা পাবা। হ্যাঁ, ঠিক আছে? তো যাতে হচ্ছে পরীক্ষাতে এরকম বড় বড় কোনো আন্ডা না আসে, তো সেজন্য আমাদের কি করতে হবে? অ্যাক্টিভলি পড়াশোনা করতে হবে। ওকে, এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করছি, এটা হচ্ছে আমরা করে দিচ্ছি না, তোমরা নিজেদের এটা করে নিবা। ওকে ওকে, আচ্ছা, পরেরটায় আসি। কি বলছে? কোসেক a মাইনাস কট a ইজ ইকুয়াল টু 1/x। তাহলে কোসেক a প্লাস কট এর মান কত হবে? ওকে, আমরা কি জানি? আমরা হচ্ছে জানি যে কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে হচ্ছে আমরা এখানে কি পাবো বলো তো? cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু কত? 1, তাই না? আচ্ছা, আমরা তো একটা মান জানি, তাহলে চার একটা মান আমার দরকার। cosec a প্লাস cot a ইন্টু কত আছে? 1/x ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা সমান কত হবে? cot এর সমান কত? x। হচ্ছে কত? গ নাম্বারটা আমাদের অ্যান্সার, রাইট? ওকে, 22 সি। ওকে, অনেকে সঠিক অ্যান্সার দিয়ে ফেলছে ইতিমধ্যেই। 22 সি। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা 23 নম্বরে চলে আসি, ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে। বলতো ভাই কোনগুলো সঠিক তোমরা বলে দাও। তোমরা সবাই সূত্র জানো, জাস্ট বলো কোনটা সঠিক। ওকে বাঁধন, দেখতে থাকো, আশা করি হচ্ছে তুমিও বুঝবা। হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের হচ্ছে যে গ্রুপে জয়েন হয়ে যাও, এবং হচ্ছে যে কোথায় আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে ভিজিট করবা পুরো ক্লাসটা দেখার জন্য, ঠিক আছে? ওকে, সেখানে হচ্ছে আমাদের ক্লাসের সাথে সাথে আমাদের পিডিএফ ফাইলগুলো সেখানে পেয়ে যাবা। হ্যাঁ, এবং আমাদের বিগত ক্লাসগুলো তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঝটপট বলো 23 নম্বর অ্যান্সার কি হবে? কি আসো?
23-এর ঘ। আচ্ছা, বাঁধন বলছে 23-এর ঘ। আচ্ছা, সপ্তর্ষি হাওলাদার বলছে 23-এর ঘ। আচ্ছা, 23-এর ঘ, 23-এর ঘ কেন? কোসেক স্কয়ার হচ্ছে 1 মাইনাস কট স্কয়ার নাকি 1 প্লাস কট স্কয়ার, কোনটা বলো তো? কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে হচ্ছে আমাদের এক নাম্বারটা তো বাদ, এক নাম্বার বাদ দিলে 2 আর 3, গ নাম্বারটা आंसर সঠিক। ঠিক আছে, ওকে ওকে, না ডি হবে না, সি হবে। ওকে, 24 নম্বর দেখো, cot থিটা মাইনাস 30 ইকুয়াল টু 1/√3। ওকে, চলো তো হচ্ছে cot আমরা জানি যে cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। cot কত ডিগ্রি মান 1/√3? আমরা জানি যে cot 60 ডিগ্রি মান 1/√3। cot 60 ডিগ্রি মান, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাই না? তাই তো, তা হচ্ছে থিটা ইজ ইকুয়াল কত হবে? 90 ডিগ্রি। ওকে, হ্যাঁ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন sin 90 ডিগ্রি মান কত? sin 90 ডিগ্রি মান চোখ বন্ধ করে 1। এটার জন্য আমাদের এদিক এদিক তাকাইতে হবে না, রাইট? ওকে, এটা 23-এর ঘ, না 23-এর গ হবে। কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে 25 নম্বরটা করে ফেলি। sin 60 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হাফ। sin কত ডিগ্রি মান হাফ? আমরা জানি যে sin 60 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? sin 30 কেন? এটা হচ্ছে হাফ, মাঝখানে হাফ লেখা দরকার ছিল অ্যাকচুয়ালি। ওকে, তাহলে হচ্ছে দুই পাশে সাইন বাদ দাও, তাহলে হচ্ছে কত আসতেছে? 60 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে হচ্ছে থিটা সমান কত আসবে? 90 ডিগ্রি। থিটা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, tan 90 ডিগ্রি, ও সরি, 60 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হাফ, sin 30 ডিগ্রি মান হাফ, তাই না? ওকে, সরি, হ্যাঁ, থিটা সমান হচ্ছে 90 30 ডিগ্রি, প্রথমে ঠিক লিখছিলাম। হ্যাঁ, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে হচ্ছে tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান 1/√3। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটা চলে আসবো। হ্যাঁ, a মাইনাস b ইকুয়াল টু 30। তাহলে cot a ইকুয়াল টু 1 হলে b এর মান কত? ওকে, আচ্ছা, cot a মান হচ্ছে 1, cot কত ডিগ্রি মান 1? আমরা জানি যে cot 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে a কত হয় বলো তো? a হচ্ছে আমাদের 45 ডিগ্রি। হচ্ছে cot a যদি 45 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে b কত হবে? হচ্ছে 45 মাইনাস 30 ইজ ইকুয়াল টু b। তাহলে কত আসতেছে? 15 ডিগ্রি, তাই না? তাহলে হচ্ছে আমাদের খ নাম্বারটা সঠিক आंसर। ওকে, 15 ডিগ্রি। ওকে, তারপর আমরা আসবো আমাদের 27 নম্বর প্রশ্নটা। আমাদের 27 নম্বর প্রশ্ন কি বলতেছে? আমাদের 27 নম্বর প্রশ্ন বলতেছে sin 3a ইজ ইকুয়াল টু cos 3a। তাহলে হচ্ছে tan 4a ইজ ইকুয়াল টু কত? ওকে, এখন বলতো sin আর cos এর মান কোথায় সমান বলো তো? আমরা জানি sin এবং cos 45 ডিগ্রিতে সমান, তাই না? sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। ওকে, cos 45 ডিগ্রি। এখানে হচ্ছে sin এবং cos এর মান সমান। তাহলে 45 ডিগ্রি জায়গায় কি আছে বলতো? 3a। তাহলে হচ্ছে ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। দেন a সমান কত বলতো? a সমান 15 ডিগ্রি। তাহলে হচ্ছে 4 দিয়ে আমি যদি গুণ করে দেই, তাহলে সেটা কত আসবে? 15 ইন্টু 4, 15 ইন্টু 4। আচ্ছা, 15 ইন্টু 4, তাহলে হচ্ছে আমাদের 10। আমরা দুই পাশে যদি 10 লিখে দেই, তাহলে 10 60, 10 4a ইজ ইকুয়াল টু 10 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হয় বলতো? 10 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে হচ্ছে আমরা 10 60 ডিগ্রি মান পাচ্ছি √3। ওকে ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটাতে বলা হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা আগের মতো আবার একটা আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। তো আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? PQ এর দৈর্ঘ্য কত? PQ এর দৈর্ঘ্য কত? ওকে,
আমরা কি জানি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি লম্ব, তাহলে আমরা আসো লম্ব, আমার লম্ব দরকার, অতিভুজ দেওয়া আছে, তো লম্ব অতিভুজের সাথে আছে কে সাইন, তো হচ্ছে আমরা লিখবো সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কথা বলতো লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান √3/2 ইজ ইকুয়াল টু লম্ব কত? লম্ব আমরা জানি না, আমরা ধরে নিলাম x। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের 10, তাই না? তাহলে x সমান কত হবে? তাহলে আমরা x ইজ ইকুয়াল টু পাবো 5√3। x ইকুয়াল টু কত হচ্ছে 5√3। ওকে, তাহলে x কোথায়? PQ হচ্ছে আমাদের 5√3। খ নম্বরটা আমাদের সঠিক आंसर। ওকে, না 10√3 না 5√3। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে পরের প্রশ্নটা আসো, যদি √2 cos a - b = 1 হয়, আচ্ছা 2 sin a + b = √3 হয়, তাহলে a এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি বলতো? cos a - b = 1/√2। ওকে, আর কি আছে? sin a plus b = √3/2। আচ্ছা, ওকে ওকে, 1/√2 হচ্ছে cos কত ডিগ্রি বলতো? এটা হচ্ছে আমরা জানি যে cos 45 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি? a - b = 45 ডিগ্রি, তাই না? আর a + b সমান কত বলতো? এটা হচ্ছে কত? sin 60 ডিগ্রি। তাহলে হচ্ছে a + b = 60 ডিগ্রি। চলো দুটো যোগ করে দাও, তাহলে আমরা কত পাবো? এটা যোগ করলে আমরা পাবো 2a = কত? 125 ডিগ্রি। দেন a = দুটো ভাগ করলে কত আসবে? আচ্ছা সরি 125 না 105, তাহলে হচ্ছে 52.5 ডিগ্রি। তাহলে হচ্ছে আমাদের খ নম্বরের সঠিক आंसर, রাইট? ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, ওকে, 28 বি। হ্যাঁ, আমাদের 28 বি আমি তোমাদের করে দিয়ে আসছিলাম। আচ্ছা 28 বি। ওকে, 30 নম্বর কি বলছে? এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, তাই না? তো আমাদের এখানে সমকোণী একটা ত্রিভুজ দেওয়া আছে, তো কি করতে হবে? এই সমকোণী ত্রিভুজটার কি দেওয়া আছে? পি দেওয়া আছে। আচ্ছা, পি আমরা বের করতে হবে। ওকে, তো চলো দেখি কি আছে। ওকে, চলো কি করবো আমরা এখানে? আমরা হচ্ছে এখানে একটা কোণ দেওয়া আছে, এখানে আরেকটা কোণ দেওয়া আছে, বাট দুইটা জিনিসের মান দেওয়া আছে, একটা হচ্ছে 2√3, একটা হচ্ছে 2। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, 10a নি। 10 এর সমান কি বলতো? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? 10a কোণের জন্য লম্ব হচ্ছে 2। ওকে, আর ভূমি কত? 2√3। তাহলে হচ্ছে আমরা 2 কেটে দিলে 1/√3 পাচ্ছি। 1/√3 মানে 10 কত ডিগ্রি বলতো? 30 ডিগ্রি। তাহলে 10a যেটা, 10a কোণটা কত বলতো? a কোণ ছিল p - q = 30 ডিগ্রি। ওকে, আসো তারপরে আমরা পাচ্ছি b কোণের জন্য। দেখো তাহলে কি হবে? 10 b কোণ যেটা, সেটার জন্য কি পাবো আমরা? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত এখানে? 2√3, ভূমি কত? 2। তাহলে হচ্ছে b কোণের জন্য আমরা পাচ্ছি কত বলতো? আচ্ছা, b কোণের তো মান দেওয়া আছে, তাহলে b কোণের মান কত? b কোণের মান হচ্ছে p + q। আর 10√3 মান কোথায়? 10√3 হচ্ছে 60 ডিগ্রি, তাই না? তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। হচ্ছে 1 আর 2 যোগ করে আমরা কত পাচ্ছি বলতো? 1 আর 2 যোগ করলে আমরা 2p পাবো হচ্ছে 90 ডিগ্রি। দেন p = আমরা পাবো 45 ডিগ্রি। ওকে, তো হচ্ছে আমাদের এটা সঠিক। ওকে ওকে, তো হচ্ছে sin a মতো 30 ডিগ্রি। তাহলে sin a হচ্ছে 30, sin 30 ডিগ্রি হচ্ছে হাফ। ওকে, 10b হচ্ছে √3, 10b আমরা বের করছি অলরেডি √3। হ্যাঁ, 10b হচ্ছে আমরা √3 বের করে ফেলছি।
10b √3 আমরা বের করে ফেলছি। তাহলে হচ্ছে আমাদের সঠিক আনসার হচ্ছে ঘ নাম্বারটা আমাদের সঠিক আনসার, রাইট? ওকে, 30-এর সি না 30-এর সি না 30-এর ডি, তিনটাই সঠিক। ওকে, ওকে, আমাদের তিনটাই সঠিক আনসার। ওকে, এরপর আমরা 31 নম্বরে চলে আসবো। আমাদের 31 নম্বর প্রশ্নটা কি বলছে? আমাদের 31 নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে tan 30 cot 30 is equal to 1। ওকে, আমরা কি জানি cot সমান কি tan 30 into 1/tan 30, কারণ এটা আমরা 1 এ পাচ্ছি, তাই না? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা আমরা জানি is equal to 1, এটা আমরা শিখছি। ওকে, তো হচ্ছে tan থিটা √1 - sin স্কয়ার থিটা, তো 1 - sin সমান কি cos স্কয়ার থিটা, হচ্ছে cos, আর tan সমান কি sin/cos, হচ্ছে cos কেটে গেলে শুধু sin থাকবে, রাইট? তাহলে হচ্ছে আমরা এখানে आंसर পাচ্ছি সবগুলা, আমাদের 1 2 3 তিনটাই সঠিক आंसर। ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব, রাইট? আমাদের পরের প্রশ্ন। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলছে? tan twice a minus 45 degree is equal to 1, যেটা হচ্ছে 3 sin b। ওকে, এর মান কত? ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা আছে এখানে বলা আছে কত 1, তাই না? tan কত ডিগ্রি মান 1, tan কত ডিগ্রির মান 1, tan হচ্ছে আমরা জানি 45 ডিগ্রি মান 1, তাহলে হচ্ছে twice a minus 45 is equal to 1, তাহলে হচ্ছে সরি 45, কারণ আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে হচ্ছে twice a is equal to অবশ্যই 90 ডিগ্রি, দেন a কে আমরা কত পাচ্ছি 45 ডিগ্রি, তো হচ্ছে এর মান আমরা পেলাম 45 ডিগ্রি, আমাদের খ নাম্বারটা সঠিক आंसर। ওকে, আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। আমাদের পরের প্রশ্নটা কি বলছে? আমাদের পরের প্রশ্নটা ওকে cos স্কয়ার b, cos স্কয়ার b = কত? ওকে, তো হচ্ছে আমাদের b টা আমাদের বের করতে হবে, তাই না? ওকে, চলো দেখি a হচ্ছে কত 45 ডিগ্রি। আচ্ছা, এখানে বলা হচ্ছে আমাদের sin 3 sin b is equal to 1, আমরা বলতো তাহলে হচ্ছে sin b is equal to 1/3। ওকে, sin b হচ্ছে আমাদের 1/3, দেন cos স্কয়ার b is equal to কত? ওকে, তো হচ্ছে আমাদের sin b হচ্ছে 1/3, তাহলে হচ্ছে আসলে আমরা একটা সমকোণী ত্রিভুজ বানাই ফেলি। হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বানাইলে এটা তো 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 1/3 sin হচ্ছে যে আমরা এইটাকে কোণ ধরে নেই, এটা হচ্ছে যদি আমরা b কোণ হয়, তাহলে হচ্ছে 1/3 সমান কোনটা আসবে? sin সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে সেটা 1 এটা 3, তো হচ্ছে আমাদের এটা কত হয় বলো তো? এটা আমাদের কত হবে? এটা আমাদের হবে √9 - 1 is equal to 2√2। আমাদের যেটা ভূমি আছে সেটা আমাদের কত পেলাম আমরা 2√2, তাহলে হচ্ছে cos স্কয়ার b, তাহলে হচ্ছে cos স্কয়ার b। ওকে, তাহলে হচ্ছে cos b সমান কত হবে বলো তো? আমাদের cos b সমান আমরা কত পাবো বলো তো? আমরা cos b সমান পাবো ভূমি বাই অতিভুজ, ভূমি কত 2√2/3, তাহলে আমরা যেটাকে স্কয়ার করে দেই আমরা এ পাশেও একটা স্কয়ার পাবো, তাহলে হচ্ছে এখানে 8/9, আমাদের এটা পাবো আমরা 8/9, আমাদের খ নাম্বারটা সঠিক आंसर। ওকে, ওকে, 33 নম্বরে খ, আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা ভাইয়ারা, তোমরা হচ্ছে যেটা বুঝবা না সেটা অবশ্যই ভাইয়াকে কমেন্ট করে জানাবা, ভাইয়াটাকে সলভ করে দিবে। ভাইয়া নিয়মিত তোমাদের কমেন্টস দেখতেছে। ওকে, আচ্ছা 29 এটা আবার বুঝাই দেন ভাইয়া। আচ্ছা 29 নাম্বারটা। ওকে, 29 নাম্বারটা কি আছে? আচ্ছা 29 কি বলতে a এর মান নির্ণয় করতে বলা হচ্ছে, তাই না? a এর মান। ওকে, দেখো আমরা হচ্ছে এইখান থেকে যে কাজটা করছে এটাকে হচ্ছে আমরা কি নিয়ে আসছি, দেখো cos a - b 1/√2, তাহলে হচ্ছে cos হচ্ছে 1/√2, এ মানটা হচ্ছে কত? cos 45 ডিগ্রি মান, হচ্ছে cos 1/√2 মানটা হচ্ছে cos 45 ডিগ্রি মান, ঠিক আছে? cos 45 ডিগ্রির যে মান সেটা হচ্ছে cos 1/√2। ওকে, তো হচ্ছে cos 45 ডিগ্রি কত? তাহলে আমরা কি আছে a - b, হচ্ছে a - b সমান 45, আর sin a + b হচ্ছে 3/2, যেটা হচ্ছে sin
60 ডিগ্রি, যেটা কত sin 60 ডিগ্রি। তাহলে হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 60 ডিগ্রি। তাহলে আমরা এই দুটোকে যোগ করে দেই, তাহলে হচ্ছে টুয়াইস a ইজ ইকুয়াল টু 40 এর সাথে হচ্ছে কত 105 ডিগ্রি, দেন a এর মান পাচ্ছি আমরা 52.5 ডিগ্রি। এটাই আমাদের বের করতে বলছিল, রাইট? ওকে, আমরা আমাদের আগের জায়গায় ফেরত যাই। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম 34 নম্বরে। ওকে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইনটু cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমাদের বের করতে হবে। ওকে, তাহলে sin সমান কি বলছে? এখানে আমাদের sin আছে, থাকুক sin 90 ডিগ্রি মাইনাস থিটা থাকুক। cot সমান কি পাবো? তো cot সমান পাবো cos 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে sin কেটে গেলে থাকতেছে ভাইয়া, sin কেটে গেলে থাকতেছে cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা। ওকে, তাহলে cos 90 মাইনাস থিটা, এটাকে হচ্ছে আমরা লিখতে পারবো sin থিটা। তোমাদের হচ্ছে হায়ার ম্যাথের টপিকটা আছে যে কি হবে, cos যদি এখানে 90 ডিগ্রি থাকে তাহলে হচ্ছে cosটা sin এ চেঞ্জ হয়ে যায়, sinটা cos চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? ওকে, তো হচ্ছে এটা অ্যান্সার, ক নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে? ওকে, পরে আসো 35 নাম্বার। হ্যাঁ, ওকে, হ্যাঁ স্যার, এভরিডে এখানে ক্লাস করানো হয়, তবে ভিন্ন ভিন্ন টপিকের উপরে। হ্যাঁ, এবং আমাদের হচ্ছে রুটিন দিয়ে দেওয়া হয়। তোমরা যদি হচ্ছে গ্রুপটাকে ঠিকঠাক মতো ফলো করো আমাদের, তাহলে তোমরা হচ্ছে সবকিছু জানতে পারবে। হ্যাঁ, ওকে, আমরা হচ্ছে 35 নম্বর প্রশ্নটা এখন দেখবো। ওকে, আমাদের 35 নম্বর প্রশ্ন কি বলতেছে? a প্লাস b হচ্ছে 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 10a যদি 1/√3 হয় তাহলে b কত? আমরা কি জানি বলতো? 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে হচ্ছে a কত হবে বলতো? তাহলে হচ্ছে a হবে 30 ডিগ্রি, a যদি 30 ডিগ্রি হয় তাহলে b কত হবে? a প্লাস b হচ্ছে 90, তাহলে হচ্ছে a 30 হলে b হবে কত? 60, তাই না? তাহলে হচ্ছে 35 আমরা পেলাম 35 এর গ, ঠিক আছে? ওকে, এখন এই যে চিত্র আছে, এই চিত্রে এসি আর সিডি যদি কি হয়, সমান হয়, তাহলে হচ্ছে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, আমাদের এই কোণ দেওয়া আছে, এই কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ। আমাদের এই প্রথমে যে কাজটা করতে হবে, সিডিটা এখানে বের করতে হবে। কেন করতে হবে? কারণ বলা হচ্ছে এসি আর সিডি হচ্ছে কি সমান, এসি আর সিডি সমান, আর বিসির মান তো বলাই আছে, দেওয়াই আছে। তাহলে আমি যে এবি বের করতে চাই, তাহলে কি এবি সমান কি, এবি সমান বের করতে চাইলে আমার কি হবে? এসি প্লাস বিসি, তাই না? তাহলে হচ্ছে এসি হচ্ছে কি সিডির সমান, যদি আমি সিডি বের করতে পারলে আমাদের কাজ শেষ। সিডিটা কি, এটা কি অতিভুজ না? এটা আমাদের অতিভুজ। হচ্ছে অতিভুজের জন্য এটা কি লম্ব, কোণের সাথে যেটা আছে সেটা কি, কোণের সাথে যেটা আছে সেটা হচ্ছে ভূমি। আচ্ছা, অতিভুজ আর ভূমিকে নিয়ে আমাদের যে অনুপাতটা কোনটা ভাইয়া? অতিভুজ আর ভূমি নিয়ে আমাদের যে অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে আমাদের cos থিটা। cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, তাই না? cos থিটা হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। ওকে, তাহলে এখানে থিটা মান কত? থিটা মান হচ্ছে 60 ডিগ্রি, তাই না ভাইয়া? ওকে, তাহলে ভূমি কত? এখানে ভূমি আমাদের দেওয়া আছে 10, অতিভুজ আমাদের নাই, বের করতে হবে, ধরে নিলাম x। তো হচ্ছে cos 60 ডিগ্রি মান কত ভাইয়ারা? cos 60 ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে হচ্ছে 10/x। তাহলে আমরা x যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা পাচ্ছি 20, ঠিক আছে? ওকে, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে হচ্ছে x এর মান আমরা পাচ্ছি ওকে 20, তাহলে x এর মান আমরা কত পেলাম? 20, এটা হচ্ছে আমাদের 20, এটা যদি 20 হয়, এটা হচ্ছে 10, তাহলে আমরা কত পাবো? এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে 10, তাহলে কত আসতেছে? 30, তাহলে হচ্ছে আমাদের মান কত? 30, গ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, ওকে, তাহলে 36 এর সি, হ্যাঁ 36 এর সি। এবার আসলে আমাদের 37 নম্বর অ্যান্সার। 37 কি বলছে? এইচ এর মান কত? ওকে, এই কোণটা আর এই কোণটা ভাইয়া সমান, তাই না? এই কোণটা আর এই কোণটা সমান। ওকে, ঠিক আছে, এই কোণটা 60 হলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটা 60 হলে এটাও 60 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের ভূমি আছে অলরেডি 25, আমাদের লম্ব বের করতে হবে। আমরা কি জানি লম্বর ভূমির সাথে সম্পর্ক 10, তাহলে হচ্ছে 10 60 ডিগ্রি
ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কত 8, ভূমি কত 25, তাই না? তাহলে tan 6 ডিগ্রি মান কত ভাইয়া? tan 6 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি √3, এটা হচ্ছে h ডিভাইড বাই 25, দেন h ইজ ইকুয়াল টু 25 √3, h এর মান কত 25 √3, 25 √3 কোথায় আছে? ক নম্বরে। তো হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ক নাম্বারটা অ্যান্সার 37 এর ক। ওকে রায়হান খান, দ্যাটস ভেরি গুড। ওকে আমরা পরের প্রশ্নটা তাহলে প্রসিড করে ফেলতে পারি, তাই না? ওকে তাহলে আমাদের পরের প্রশ্নটা কি হবে ভাইয়ারা? সমকোণী ত্রিভুজে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সমকোণী ত্রিভুজে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা বলো তো, আমরা যদি 70 ডিগ্রি কোণ অঙ্কন করতে চাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে কি হবে? একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, বাকি দুটোর মধ্যে হচ্ছে একটা 70, একটা হচ্ছে 20। ওকে তাহলে 70 ডিগ্রি কোণ আমরা কোণ যেটা করি কোণের সাথে কে থাকে? কোণের সাথে থাকে অতিভুজ আর ভূমি। তাহলে 70 ডিগ্রি কোণ করার মানে কোনটা কি বড় না ভাইয়া? কোনটা কি 70 ডিগ্রি কোণ মানে কি? কোনটা হচ্ছে কি হবে? বড় হবে, তাই না? তো বড় হলে ভূমিটা কি হবে? ছোট হবে। এই কোণটা যত বড় হবে ভূমিটা তত ছোট হবে, কোণ যত বড় হবে ভূমি তত ছোট হবে, তাই না? তাহলে হচ্ছে ভূমি ছোট হবে নাকি লম্বটা বড় হবে, ভূমি ছোট হবে মানে লম্বটা বড় হবে। তাহলে আমার সঠিক কোনটা হবে? ভূমি লেস দেন লম্ব, রাইট? তাহলে 38 খ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। ওকে তারপরে আমরা আসি আমাদের পরের প্রশ্নটা। আমাদের পরের প্রশ্ন কি? ওকে একটা মিনারের পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে মিনারের চূড়ায় উন্নতি কোণ 60 হলে মিনারের উচ্চতা কত? ওকে চলো একটা মিনার এঁকে ফেলি। হ্যাঁ এটা হচ্ছে একটা মিনার, মিনার থেকে এখান থেকে কত 15 মিটার দূরে বিন্দুতে মিনারের উন্নতি কোণটা কত এখানে বলতো? এখানে হচ্ছে 60 ডিগ্রি, উন্নতিটা কত 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 15। আমাদের কি বের করতে হবে? আমাদের উচ্চতা বের করতে হবে h। বলো তো ভাই এখানে কি ব্যবহার করবো আমরা? এখানে আমরা যেটা ব্যবহার করবো তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে tan 60 ইজ ইকুয়াল টু tan 60 মানে কি হলো? tan 60 ইজ ইকুয়াল টু কি হবে? লম্ব বাই ভূমি, হচ্ছে h ডিভাইড বাই 15। tan 60 মান কত? √3 ইজ ইকুয়াল টু h ডিভাইড বাই 15, তাহলে হচ্ছে h ইজ ইকুয়াল টু 15 √3, h ইজ ইকুয়াল টু 15 √3। ওকে ওকে তাহলে 15 √3 কোথায়? এই যে ক নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। ওকে চলো আমরা হচ্ছে 40 নম্বর কোশ্চেন দেখে ফেলি। সমকোণী ত্রিভুজে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে আমরা একটু আগে দেখতেছিলাম যে 70 ডিগ্রি মানে কোণটা বড় ছিল, কোণ বড় হইলে ভূমি মানে ছোট হইতো, লম্ব বড় হইতো। এখানে কোণটা 30 ডিগ্রি মানে 35 ডিগ্রি চাইতে কম, 35 ডিগ্রি যদি কম হয় সেক্ষেত্রে ভূমিটা বড় হবে, লম্বটা কি হবে? ছোট হবে। ঠিক আছে, কোণ ছোট হইলে ভূমি কি হবে? বড় হবে। তাহলে আমাদের ক নাম্বারটা ঠিক আছে। খ নাম্বার কি হচ্ছে? লম্বায় ভূমি অবশ্যই না, ঠিক আছে। আর অতিভুজ সবসময় ভূমি লম্ব যাই হোক তাদের চেয়ে সবসময় বড়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার 1 এবং 3, খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে ওকে 39 এ। হ্যাঁ ওকে তাহলে হচ্ছে 40 আমাদের আমরা পেলাম বি। হ্যাঁ ওকে আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব। ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কি বলছে? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কি একটা সমকোণী ত্রিভুজ। ওকে ঠিক আছে আমাদের এই সমকোণী ত্রিভুজটাতে কি কি দেওয়া আছে? ACB, তার মানে যে সি কোণের মান কত? ওকে তাহলে সি কোণের মানটা বের করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের সি কোণের মানটা বের করতে চাইলে আমাদের কি বের করতে হয় বলতো? কিছুই না, দেখো এই কোণটা তো 90 ডিগ্রি, এই কোণ আর এই কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তো হচ্ছে 2x + x ইজ ইকুয়াল টু কত? 90। তার মানে আমার কাছে 3x ইজ ইকুয়াল টু 90। তাহলে x সমান কত ভাইয়া বলতো? তো হচ্ছে x সমান হবে 30 ডিগ্রি। এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি, আমাদের কিছুই করতে হয় না, তাই না? এটা হচ্ছে আমাদের জানার কথা। ওকে তাহলে আমরা যে কাজটা করবো এবার 42 লিখবো। 42 কি বলছে যে আচ্ছা এই প্রশ্নেরই এই চিত্রটারই, ঠিক আছে এই চিত্রটাতে কি বলছে? বিসি হচ্ছে কত হবে? বিসি এইটা কত? আমরা কি জানি? এটা ভূমি, লম্ব দেওয়া আছে, লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার? 10 এর, তাই না? তাহলে হচ্ছে লম্ব ভূমির সাথে সম্পর্ক 10 এর। আমরা হচ্ছে x বের করছি কত? 30 ডিগ্রি। তাহলে 10 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত বলতো? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত? 4, ভূমি কত আমরা জানি না x। তাহলে হচ্ছে 10 30 মানে কত? 1/√3 is equal to 4/x, then x is equal to
4√3। তাহলে x এর মান কত পাচ্ছি আমরা? x এর মান পেলাম 4√3। তাহলে এটা কোথায় আছে ভাইয়ারা? এটা আছে ঘ নম্বরে। তাহলে তোমার সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। হ্যাঁ, ওকে। এরপর আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলছে? যে 20 মিটার লম্বা একটা মই ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি দেয়ালের ছাদ স্পর্শ করছে, দেয়ালটির উচ্চতা কত? ওকে, আসো। তাহলে হচ্ছে এইটা হচ্ছে একটা মই, এই মইটা কত? 20 মিটার। ওকে, এই মইটা হচ্ছে কি 20 মিটার। ভূমির সাথে কোণ কত? ভূমির সাথে কোণ হচ্ছে 30 ডিগ্রি। ভূমির সাথে কোণ কত? 30 ডিগ্রি। ওকে, তাহলে হচ্ছে আমাদের এইটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের কি অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে। ভাই আর লম্ব আর অতিভুজের সাথে কার সম্পর্ক? লম্ব আর অতিভুজের সাথে সাইনের সম্পর্ক, তাই না? তাহলে হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 সমান কি? আমাদের হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে হচ্ছে লম্ব হচ্ছে h, অতিভুজ কত? 20। সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান আমরা জানি হাফ ইজ ইকুয়াল টু h ডিভাইড বাই 20। তাহলে আমাদের h সমান কত হবে? h ইজ ইকুয়াল টু হবে 10, তাই না? তো হচ্ছে h ইজ ইকুয়াল টু আমরা পেলাম 10। কোথায় আছে? ক নাম্বার। ওকে, তো হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ক, 43 ক। ওকে, শিথিমণি, দ্যাটস ভেরি গুড। ওকে, 44। ওকে, একটি গাছের উচ্চতা 2√3 মিটার, গাছের গোড়া হতে 6 মিটার দূরে উন্নতি কোণ কত? আচ্ছা ভাইয়ারা তোমরা এটা করে দেখাও তো, উন্নতি কোণ কত হবে? কি বলছে? লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, ভূমি 6, লম্ব কত? 2√3। উন্নতি কোণ কোনটা ভাইয়া? এইটা হচ্ছে উন্নতি কোণ, তাই না? তুমি যেখান থেকে বসে বসে টপ দেখতে পারবে সেটা হচ্ছে তোমাদের উন্নতি কোণ। বলো তো এই উন্নতি কোণের মান কত হবে? বলো ভাইয়া। করতে করতে হাঁপাই গেছে, চলো তোমরা একটু করে দাও। হ্যাঁ, ফোর্টি ফোরে বি। ওকে, সপ্তর্ষি বলছে 44 এর বি। ইয়েস, আমাদের সঠিক অ্যান্সার বি। হ্যাঁ, ওকে, ঠিক আছে সপ্তর্ষি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে? কত ডিগ্রি বলো তো? খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান, লম্ব আর ভূমি কি সমান সমান? কত ক্ষেত্রে? 45 ডিগ্রি। লম্ব ভূমি সমান হয় কখন? যখন হচ্ছে কোণের মান 45 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এখানে খ নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার। তারপর আমরা 46 নম্বর কোশ্চেনে চলে যাবো। হ্যাঁ, আমার 46 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে? 46 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, ওকে, একটা মিনারের উচ্চতা 60√3 মিটার এবং এর ছায়ার দৈর্ঘ্য 60 মিটার, অবনতি কোণ কত? অবনতি কোণ কত হবে তাহলে বলো তো? ওকে, মিনার দৈর্ঘ্য কত? 60 আর ছায়ার দৈর্ঘ্য 60√3। তাহলে হচ্ছে কোণ কোনটা হবে বলো তো? অবনতি কোণ কি? এটা না, এই কোণ আর এই কোণ কি সমান? হচ্ছে সমান কোণ। তাহলে হচ্ছে আমরা কি করব? লম্ব বাই ভূমি 1/√3। এখানে কত আসবে? 30 ডিগ্রি, তাই না? এখানে কত আসবে? 30 ডিগ্রি। ওকে, হ্যাঁ, শিথিমণি আচ্ছা 45 বি। আচ্ছা, বাঁধন 45 বি। ওকে, ইকরাম হোসাইন 45। ওকে, 45 ডিগ্রি। আচ্ছা, দ্যাটস ভেরি গুড। ওকে, ঠিক আছে, এখন তোমরা 46 নম্বরটা দেখো। হ্যাঁ, ওকে, ওকে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, টেন 30 লম্ব বাই ভূমি। লম্ব কত? 60, এখানে 60√3। তাহলে হচ্ছে 60 কেটে গেলে কি থাকবে বলতো? শুধু ঠেলে থাকবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত বলতো? আচ্ছা, 1/√3। দেন আমাদের পাচ্ছি আমি টেন থিটা ইজ ইকুয়াল টু 1/√3। টেন থিটা 1/√3 মান কত? 10 30 ডিগ্রি। দেন থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি।
30 ডিগ্রি। অবনতি কোণটা তাহলে কত হবে? অবনতি কোণ তো এটা, ঠিক আছে? তো হচ্ছে অবনতি কোণটা 30 ডিগ্রি হবে, কারণ এই কোণ আর এই কোণ অ্যাকচুয়ালি সমানই থাকে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কত? 30 ডিগ্রি, হ্যাঁ, নট 60। ওকে, ওকে, আমরা 47 নম্বরে দেখে ফেলি। হ্যাঁ, 47 নম্বরে কি বলছে? উপরে তথ্য আসবে, আচ্ছা কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা আমরা দেখবো। ওকে, এসি এর দৈর্ঘ্য কত মিটার? এসি এর দৈর্ঘ্য কই? এসি কই? এসি এখানে আছে, এইটা দেওয়া হচ্ছে ভূমি। ভূমি কত? 18। চলো আমরা করি ভূমি, আর এটা কি? অতিভুজ। অতিভুজের ভূমির সাথে সম্পর্ক কার? কজ এর, তাই না? তো হচ্ছে কজ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের 18, অতিভুজ আমরা জানি না, ধরে নিলাম এক্স। তো হচ্ছে cos 60 মান কত? cos 60 মান কত বলো? cos 60 মান হচ্ছে হাফ, হচ্ছে 18/x, and x is equal to 36। তাহলে এটা আমাদের কত? 36। এবং সাথে সাথে কি বলছে পরের কোশ্চেনটা, এ ডি এর দৈর্ঘ্য কত মিটার? এ ডি এর দৈর্ঘ্য কত মিটার? এটা হচ্ছে ওকে কি দেওয়া আছে? ওকে, এটা হচ্ছে আমাদের 80, এটা আমরা কত পাইছি? এটা পাইছি কত বলতো? ওকে, চলো আমরা তাহলে হচ্ছে এটা আগে বের করে ফেলি। তাহলে হচ্ছে আমরা যেহেতু এই যে এই ত্রিভুজটা এ বি ডি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে আমাদের কোনো বাহুই আমরা জানি না। এ বি ডি ত্রিভুজটা আমরা কোনো বাহুই আমরা কি জানি না, তাই না? তো যেহেতু আমরা কোনো বাহু জানি না, সেহেতু আমরা এখান থেকে একটা বাহু বের করি। কোন বাহুটা বের করবো? আমরা যেন এই বাহুটা আমরা বের করতে পারতেছি, এ বি বাহুটা, তাই না? তো চলো এ বি বাহুটা আমরা বের করে দিই কত আসে। হ্যাঁ, চলো আমরা বলি tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত বলো তো? ইজ ইকুয়াল টু আমরা জানি √3, তাই না? তাহলে হচ্ছে tan 60 হচ্ছে √3, এটাকে আমরা বলতেছি কি? আচ্ছা, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কত? AB ডিভাইড বাই BC মান কত? 18 ইজ ইকুয়াল টু √3। দেন আমাদের AB যেটা আছে সেটা আমরা পাচ্ছি 18√3। এটা হচ্ছে কি? এবি। এবির মান আমার কত? 18√3। এবি হচ্ছে 18√3। এখন ভাই বলো তো, আমরা হচ্ছে লম্ব জানি, অতিভুজ আমরা বের করতে হবে। লম্ব আর অতিভুজ সম্পর্ক সাইন, তাই না? তাহলে হচ্ছে আমরা এখন বের করতেই পারি যে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই কি? অতিভুজ, তাই না? তাহলে সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। লম্ব কত? লম্ব হচ্ছে 18√3, যে আমরা একটু আগে বের করছি। আর এটা আমরা কত বলতো? এ বের করছি, এডি আমরা জানি না। তাহলে হচ্ছে এডি আমরা জানি না, তাহলে হচ্ছে এডি আমরা বের করতে হবে, তাই না? তাহলে হচ্ছে এডি ইজ ইকুয়াল টু 36√3। তাহলে এটা আমাদের কত? 36√3। ওকে ভাইয়া? ওকে, ওকে 47 ডি 48 কত নম্বর? ওকে, এর সমান আমরা কত পেলাম? 36√3। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে ওকে ভাইয়া, ওকে দ্যাটস ইট। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, ওকে, আশা করি তোমরা হচ্ছে যে ওকে ঠিক আছে, আজকের মতো এখানেই। হ্যাঁ, আমাদের আবার দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো ক্লাস নিয়ে। ওকে, ততদিন পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।